মাত্র ৩,০০০ টাকা হাতে নিয়ে শুরু করেছিলেন কেক বিক্রি। স্ত্রীর হাতে তৈরি কেক খেয়ে মুগ্ধ হয়েছিল অনেকেই। সেই থেকেই ধীরে ধীরে ভাইরাল কেক বিক্রেতা হিসেবে পরিচিতি পান আগারগাঁওয়ের এই দম্পতি। তবে এবার ভালোবাসার সে গল্পে জমেছে বিতর্কের ছায়া, উঠেছে জায়গা দখলের অভিযোগ। ঢাকার আগারগাঁও এলাকায় প্রতিদিনই দেখা যায় কেক প্রেমীদের ভিড়। ভাইরাল কেক বিক্রেতা দম্পতির দোকানে প্রতিটি কেক পিস বিক্রি হয় ১০০ টাকা মূল্যে। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন শুধু এই কেকের স্বাদ নিতে। এই ভাইরাল কেক দোকানের পেছনে রয়েছে এক সংগ্রামী দম্পতির গল্প। মাত্র ৩,০০০ টাকা পুঁজি নিয়ে রাস্তায় শুরু করেছিলেন এই যাত্রা। স্ত্রীর হাতে বানানো কেক আর স্বামীর বিক্রয় কৌশলে জমে উঠেছিল দোকান। মাসে আয় ১ লাখ টাকা ছাড়িয়ে যায়। কিন্তু সম্প্রতি এই গল্পে যুক্ত হয়েছে বিতর্কের নতুন এক অধ্যায়। একজন বিক্রেতার অভিযোগ, এই ভাইরাল কেক বিক্রেতা এখন আর পাশে কাউকে দোকানে বসতে দিচ্ছেন না। আগারগাঁওয়ে তাদের পাশে বসতে চাওয়ার একজন বিক্রেতাকে সরাসরি নিষেধ করা হয়েছে বলেও দাবি উঠেছে। উনি বসতে চায়, উনি বসুক, আমি চলে যাব আগামীকালকে, আমার কোনো সমস্যা নেই। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ভাইরাল কেক বিক্রেতার স্ত্রী। তার ভাষ্য, আমরা কাউকে বসতে মানা করিনি, কে কি বলছে জানি না, এমন কিছু ঘটেনি। বসতে নিষেধ করিনি, দাবি করলে হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে আলোচনা ও নানা রকম মন্তব্য। কেউ বলছেন পক্ষে তো কেউ বলছেন বিপক্ষে। ভাইরাল হলেই সবাইকে টার্গেট করা হয় বলেও মন্তব্য করছেন অনেকেই। ভাইরাল হয়ে ওঠা গল্পের শেষটা যেন বিতর্কে না ডুবে যায়, এমনটাই চায় সাধারণ মানুষ। সময় বলে দেবে ভাইরাল কেক বিক্রেতা দম্পতির জনপ্রিয়তা টিকবে ভালোবাসায় নাকি হারিয়ে যাবে অভিযোগের ভিড়ে। ফারজান ইলা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।